মহাকাশে মানুষ কিভাবে বসতি স্থাপন করতে পারবে তা নিয়ে প্রতিদিন অসংখ্য বিজ্ঞানী গবেষণা করছে। তারই অংশ হিসেবে এনএসএস অর্থাৎ ন্যাশনাল স্পেস সোসাইটির আয়োজনে সম্প্রতি একটি প্রতিযোগিতা হয়, যে প্রতিযোগিতায় বিশ্বের 25টি দেশের 4,900 শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল এবং তারা প্রত্যেকেই একটি করে ডিজাইন সেখানে জমা দেয়। সেখানে প্রথম হয়েছে বাংলাদেশের 9 জন শিক্ষার্থী তাদের ডিজাইন দিয়ে। কি ছিল তাদের সেই ডিজাইনে এবং সেখানে এমন কোন ডিজাইন দেওয়া হয়েছে যার মাধ্যমে 1 লক্ষ মানুষ মহাকাশে বসতি স্থাপন করতে পারবে? চলুন জেনে নেওয়া যাক। উত্তরার গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের একদল শিক্ষার্থী এনএসএস জেরার্ড কে ওনিল স্পেস সেটেলমেন্ট প্রতিযোগিতায় বিশ্বসেরা হয়েছে। চিরন্তন আশ্রয় নামে তাদের প্রকল্পটি গ্রেড 9 এর লার্জ গ্রুপ ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করে। গ্লেনরিচ দলটির প্রকল্পে ছিল সেরেস গ্রহে 1 লক্ষ মানুষের বসবাসযোগ্য একটি স্বনির্ভর মহাকাশ বসতির পরিকল্পনা, যেখানে সৌরশক্তি ও পুনর্ব্যবহারযোগ্য প্রযুক্তিতে গঠিত হবে এক টেকসই জীবন ব্যবস্থা। তো এই ক্ষেত্রে আমাদের সিনারিওটা হচ্ছে, যদি পৃথিবী ধ্বংস হয়ে যায় তখন সব মানুষকে আমরা হচ্ছে এই সেটেলমেন্টে ফ্যাসিলিটেট করতে পারবো। এই ক্ষেত্রে এই সেটেলমেন্টে আমরা 1 লাখ মানুষ ফ্যাসিলিটেট করতে পারবো। এবং যদি পৃথিবী ধ্বংস হয়ে যায় এরকম কোনো সিনারিও আসে, তবে সব বয়সে মানুষই ওখানে যেতে পারবে। তবে এখন ধরে নিলাম যে আমরা ওরকম কোনো কাজের জন্য নয়, রিসার্চের জন্য হচ্ছে আমরা ওখানে মানুষ পাঠাচ্ছি। তবে হচ্ছে আমরা 35,000 স্কুল গোয়িং এজ রিক্রুট করব এবং রিমেইনিং আর র্যান্ডম এজেস, most preferably the people who can work better. আমরা হচ্ছে আইডেন্টিফাই করি একজন মানুষের বসবাস করতে কি কি নেসেসিটিস লাগে এবং ওই নেসেসিটিসগুলোকে আমরা কেমনে অ্যাভেইল করতে পারবো মহাকাশে, এবং ওগুলোকেই আমরা কেমনে আর্টিফিশিয়ালি ওখানে অ্যাভেইল করতে পারবো। তাদের করা ডিজাইনে মহাকাশে একজন মানুষ বসবাস করলে তার কি কি প্রয়োজন সবকিছুরই ব্যবস্থা করা আছে। ভাবুন তো, মহাকাশে থাকলে একজন মানুষের গ্র্যাভিটি কিভাবে ঠিক থাকবে? আমরা বিশ্বাস করি কয়েকটা প্রাইমারি জিনিস থাকে যেটা মানুষের লাগে, যেমন গ্র্যাভিটি, অক্সিজেন, পানি। সো আমরা এইসব স্পেস সেটেলমেন্টে নিয়েছি। ফর এক্সাম্পল, আমরা সেন্ট্রিফিউগাল ফোর্স দিয়ে আর্টিফিশিয়াল গ্র্যাভিটি বানিয়েছি। আমরা যে অ্যাস্টেরয়েড বেল্টে থাকবো ওইখানে অ্যাবান্ডেন্স অফ ওয়াটার আছে, যেমন সিরিয়াসে, ওইখান থেকে নিয়ে পানি নিয়েছি। ওইখান থেকেও আমরা অক্সিজেন জেনারেট করতে পারবো। অ্যান্ড তার পাশেও আমাদের রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটির অপশন আছে, আমাদের পড়াশোনার অপশন আছে। সত্যি কথা বলতে, যখন শুরুতে টিমটা বানানো হয় তখন আমরা কেউভাবে খেয়াল করিনি যে আমি একমাত্র মেয়ে ছিলাম। কারণ অরিজিনালি আমি তো অনেক ভালো ছবি আঁকতেও ভালোবাসি। আমাকে মেনলি আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনের জন্যই নেওয়া হয়, যার জন্য কভার পেজ, টাইমলাইন, ডায়াগ্রাম সব আমার। কিন্তু কাজ করতে করতেও দেখা গেল যে হিউম্যানিটিস হচ্ছে আমার স্ট্রং স্যুট, যেখানে যে এডুকেশন, ফ্যাব্রিক অ্যান্ড আদার সাস্টেনেবিলিটিও, যেগুলো আমার করা হয়। আর বাট যদি বলতে হয় যে একা মেয়ে কেমনে হলো, আমার মনে হয় আমাদের স্কুলে মোস্ট মেজর স্টেমে থাকে, ওরা হচ্ছে আরও বেশি বায়োলজি, কেমিস্ট্রির দিকে লিন করে, ওয়ারাজ আমি একটু ফিজিক্স, ম্যাথের দিকে লিন করি। অ্যান্ড একই গ্রেড, একই সেকশনে কোইন্সিডেন্টালি আই থিঙ্ক টিমে জয়েন করেছি। বাট দে ওয়ার অল ভেরি কোঅপারেটিভ অ্যান্ড উই ওয়ার্ক গ্রেট অ্যাজ আ টিম। বেঁচে থাকতে হলে প্রয়োজন খাদ্য, আর সেই খাবারের মূল উৎস হলো চাষ। কিন্তু মহাকাশে কিভাবে চাষ করা সম্ভব? সো আমরা একটা ক্রু সিস্টেম বানিয়েছি, যেখানে কিছু কিছু কাউন্সিলস থাকবে। একটা কাউন্সিল কন্ট্রোল করবে পুরো সেটেলমেন্টকে, দেখবে যে যেমন চাষাবাদ ঠিক মতো হচ্ছে কিনা, এয়ার সিস্টেমটা ঠিক মতো আছে কিনা, অ্যাটমসফিয়ার ঠিক মতো আছে কিনা, এবং কোনো ইমার্জেন্সি হয়েছে কিনা। দেন আমাদের এথিক্স আছে এবং সিকিউরিটির জন্য একটা কাউন্সিল আছে, তারা দেখে এখানে সব কিছু ঠিক মতো যাচ্ছে কিনা। মেইন একটা ক্রু টিম আছে, যেখানে হচ্ছে সব কাউন্সিলগুলো একসাথে এসে কাজ করবে, যাতে এই সেটেলমেন্টটা পুরো পৃথিবীর থেকে কোনো চেঞ্জ না থাকে। মানুষের থাকা খাওয়ার জন্য যা যা দরকার সেগুলো সব পাবে। সাথে একটা টিভি রুম থাকে, যেখানে সে ফ্রি টাইম কাটাতে পারবে। পৃথিবীতে যেভাবে একটা মানুষ থাকে, খায়, সেই সেম জিনিসটাই আমরা মহাকাশে নিয়ে যাচ্ছি। মহাকাশে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তখন তার কি হবে? সেই মানুষটা কি বিনা চিকিৎসায় মরে যাবে? মানুষজন যদি মহাকাশে অসুস্থ হয়ে যায়, পৃথিবীর মতো আমাদের সেটেলমেন্টে রয়েছে একটি হেলথ কেয়ার ডিপার্টমেন্ট। সেই হেলথ কেয়ার ডিপার্টমেন্টে রয়েছে 5টি বিভিন্ন ফ্লোর, যেখানে অনেক রকমের জিনিসপত্র আছে। যেমন প্রথম ফ্লোরে রয়েছে একটা বিরাট ফার্মেসি, যেখানে সব ওষুধ আছে এবং সব বেসিক ডায়াগনস্টিক্স ডিপার্টমেন্ট সব ওখানে, সো ডাক্তারদেরকে দেখাতে পারবেন আপনার কী সমস্যা হয়েছে। এরপর দ্বিতীয় ফ্লোরে রয়েছে অসংখ্য
পেশেন্টের রুম, যদি বাজে অবস্থা হয় ওখানে আপনি রেস্ট করতে পারবেন আর ট্রিটমেন্ট হবে। তৃতীয় ফ্লোরে রয়েছে আমাদের আইসিইউ, এমআরআই, সিটি স্ক্যান ডিপার্টমেন্ট। ওইখানে যে আপনার যত সব স্ক্যান লাগবে, ধরেন এক্স রে করতে লাগবে লাংসে, সব করতে পারবেন। এরপরে চতুর্থ এবং পঞ্চম ফ্লোরে রয়েছে আরও ডিপার্টমেন্ট। এবং আমাদের একটি গ্রিন হাউস আছে যেখানে আমরা 2 সিস্টেম দিয়ে আমরা প্ল্যান্ট ফার্মিং করব, যেটা হচ্ছে এরোফোনিক্স অ্যান্ড হাইড্রোফোনিক্স। মহাকাশের অ্যাস্টেরয়েড বেল্টের সিরিস গ্রহে আমরা যখন পৌঁছাচ্ছি, সেখানে আসলে একটা এত বড় বসবাস, এত মানুষ, তারা আসলে কিভাবে চলবে? তো তার জন্য সর্বপ্রথম আমাদের যেটা নিয়ে কাজ করতে হবে, সেই সিরিস গ্রহের মধ্য থেকে আমরা কিভাবে সেই সকল পানি, ধাতব, মিনারেলস, এগুলো আমরা কিভাবে উত্তোলন করে ব্যবহার করতে পারবো। আমাদের এই সেটেলমেন্টে সব জিনিস পৃথিবীর মতনই একই। আমরা যে কাপড় পৃথিবীতে পরি, সেই কাপড়ই আমরা এই সেটেলমেন্টে পরতে পারি। আমরা এই সেটেলমেন্টে স্পেসিফিক্যালি ভুট্টা দিয়ে তৈরি রেভলিউশনারি একটা প্রসেস দিয়ে আমরা কাপড় উৎপাদন করতে পারি। একটি স্পেসক্রাফট যখন মহাকাশে যায় তখন নানান থাকে, তো মানে নানান বিপদ দুর্যোগ আসতে পারে, যেমন অরবিট থেকে সরে যেতে পারে, অ্যাস্ট্রয়েড অ্যাটাক হতে পারে, যেটা সবচেয়ে কমন। সো আমি কাজ করেছি ওইসব নিয়ে কীভাবে ওইসব আমাদের সেটেলমেন্ট থেকে মানে সুরক্ষা রাখতে পারবো। পৃথিবীতে যত স্পোর্টস আছে, যত লাইক ফেমাস স্পোর্টসগুলো লাইক ফুটবল, বাস্কেটবল, ক্রিকেট, টেনিস, ব্যাডমিন্টন, সব কিছুরই ব্যবস্থা আছে। আর সব লাইক এসবে 5-6টা করে গ্রাউন্ড আছে ইচ স্পোর্টের জন্য। এই সাফল্য প্রমাণ করে বাংলাদেশের তরুণরাও একদিন মহাকাশ জয়ের নেতৃত্ব দিতে পারে। ঢাকার উত্তরায় অবস্থিত গ্রেনব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল গত 3 বছর ধরে এনএসএস এর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, যেখানে 3 বছর ধরেই এই ছোট শিশুরা কোনো না কোনোভাবে সেখানে তাদের অবস্থান করে নিয়েছে। তারা প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের শিক্ষার্থীরা মহাকাশে নিয়ে গবেষণা কিংবা বিজ্ঞানের গবেষণা কোনো জায়গায় পিছিয়ে নেই। তারাও যুগের তালে তালে পুরো বিশ্বের সাথে টক্কর দিচ্ছে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।